সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এই যে চির আমলান চির মুক্তির ডাক, এই যে মুহাবানী খোদার কালামে পাক। এই যে চির আমলান চির মুক্তির ডাক, এই যে মুহাবানী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান, ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান, وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا، خالدين فيها أبدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে তোরাতে পুলসিরাতে কালিমার নাই করে পার করিও তোমার সাথে কালিমার নাই করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে সবই দিলাম রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম তোমারই আগমনে ধন্য হইল সৃজন সৃষ্টির সেরা তুমি হইলে বন্ধু সুজন ছোট বড় ধনী গরিব মিলল সবাই এক কাতারে ছোট বড় ধনী গরিব মিলল সবাই এক কাতারে সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে আমি তোমার প্রেমে পাগল হয়ে সবই দিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম রসুলের রওজা মুবারক জানাই লাখ সালাম সালাম জানাতে মন চায় না কি সকলে মন চাই আল্লাহ তাআলা সকলকে রাসূলের রওজা মুবারক জিয়ারত করবার তৌফিক দান করুন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন টাঙ্গাইল মির্জাপুর এরুদ্দিক ইসলামী মহাসম্মেলন আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন এই জন্য মহান মালিকের শানে কালিমাতুশ শুকর আদায় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন বিদায় জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন এটা হলো জালিসুর রহমান জান্নাতের বাগান কোরআনে কারিমে অসংখ্য আয়াত থেকে আপনাদের মাঝে এক আয়াতের অংশ বিশেষ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি
আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এই আয়াতের মধ্য থেকে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে দুইটা গুণের কথা বর্ণনা করতেছেন। এক নম্বর গুণের নাম হলো ঈমান। জোরে আওয়াজ দিয়ে বলেন নাম কি? এক নম্বর নাম হলো ঈমান। দুই নম্বর যে গুণের কথা বর্ণনা করতেছেন তার নাম হলো আমল। মুসলমান ভাইরা আমার, ঈমান শুধু জবানে কালিমা পড়ার নাম ঈমান নয়। শুধু যদি কালিমা পড়ার নাম ঈমান হইতো, আমার পাশে কিন্তু কমাল ঠাকুর ঈমানদার হয়ে যাইত। শুধু মুখে যদি কালিমা বলার নাম ঈমান হইতো, রবিচন্দ্র বসু ঈমানদার হয়ে যাইত। যদি মুখে যদি কালিমা পড়ার নাম ঈমানদার হয়ে যাইত, তাহলে আমার পাশে হিন্দু নাপিতগুলি প্রত্যেকটাই ঈমানদার হয়ে যাইত। শুধু জবানে বলার নাম ঈমান নয়। হিন্দু ঠাকুর কিন্তু কালিমা জানে, কিন্তু তার ভিতরে বিশ্বাস নাই। ঠাকুর কালিমা জানে, প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ কালিমা জানে, কিন্তু বিশ্বাস করে না, তাই বুঝি ঈমানদার হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, ঈমানদার শুধু জবানে কালিমা বলার নাম ঈমান নয়। জবানে যেমন লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি আমরা দেই, ঠিক তেমনি ভাবে অন্তর বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য ঈমানে মুফাসসালের ভিতরে 7টা ঈমানদারের গুণের কথা বর্ণনা করতেছেন। এক নম্বর গুণ হলো আমানতু বিল্লাহ। ঈমানদার যদি হতে চাও, আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমার সকল ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ও কুতুবিহি, যত আমার কিতাব সমূহ আছে প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনতে হবে। ও রাসূলিহি, আমার প্রত্যেকটা রাসূলের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরে ভালো মন্দ যা কিছু ঘটে তার উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আবার যে তোমাকে পুনরায় মৃত্যুর পর জীবিত করা হবে এই কথার উপর ঈমান আনতে হবে। এই 7টা সিফাতের উপর তুমি আর আমি যদি বিশ্বাস স্থাপনা করতে পারি, তাহলে বোঝা গেল আমি হলাম ঈমানদার। আর যদি মুসলমান ভাই আমার এই 7টা গুণের মধ্যে থেকে কোনো একটা গুণ যদি আমি বিশ্বাস না করি, আমি নিজেকে যতই ঈমানদার দাবি করি, আমি কিন্তু ঈমানদার নই। নাম রাখছে ঈমান আলী, কিন্তু ঈমানের বালাই তার ভিতরে খুঁজে পাওয়া যাবে না। নাম রাখছে আব্দুর রহমান, রহমানের গুণ তার ভিতরে নাই। আরে মুসলমান বন্ধু, শুধু যদি নাম রাখলে মুসলমান হয়ে যাইতো, তাহলে তো কামের দরকার ছিল না। মুসলমান বন্ধু, শুধু নাম রাখলে মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য মুসলমানের গুণগুলি নিজের ভিতরে থাকা চাই। এই জন্য মুসলমান বন্ধু, আমরা ঈমানদার বলে দাবি করি। আরে মুসলমান ঈমানদার বলে দাবি করি, কিন্তু নামাজ আমরা কখনোই আদায় করি না। ঈমানদার বইলা নিজেদেরকে দাবি করি, কখনো সুদ ছাড়ি না। ঈমানদার বইলা নিজেদেরকে দাবি করি, কখনো ঘুষের ব্যবসা ছাড়ি না। আমরা নিজেদেরকে ঈমানদার বইলা দাবি করি, আমাদের ভিতরে আমানতদারি নাই। আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আমাদের ভিতরে দিনদারি নাই, পরহেজগারি নাই। আমরা কেমন ঈমানদার হইলাম? ও মুসলমান বন্ধু, ঈমানদার যদি হতে চাও, ঈমানের গুণগুলি তোমার ভিতরে থাকা চাই। আরে মুসলমান, ঈমানদার বইলা দাবি করো, আরে তুমি কেমন ঈমানদার? তোমার জন্মের পর থেকে তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আযান শুনো গো। মসজিদ থেকে প্রতিদিন মুয়াজ্জিন সাহেব কি সুন্দর কইরা তোমাকে বলে দেয়, তোমাকে জানায় দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। প্রতিদিন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব তোমাকে এইভাবে ডাকে, আরে মুসলমান, তুমি আর আমি আজানগুলি শুনি কিন্তু মসজিদে যাইতে পারি না। ইমানদার বলে দাবি করি, নিজেকে বলে আমি ইমানদার। আরে ভাই, ইমানদার যদি দাবি করে থাকেন, আজান শোনার পরে ইমানদার কি ঘরে বসে থাকতে পারে? ও মুসলমান বন্ধু, আজান শোনার পরে ইমানদার কখনো ঘরে থাকতে পারে না। কারণ মুসলমানের কাজগুলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, এটা হলো মুসলমানের কাজ। আপনি ইমানদারের পরিচয় দেন কিন্তু নামাজ আপনি পড়েন না, আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই। আপনি মুসলমান বলে দাবি করেন কিন্তু কোরআন পড়া আপনি জানেন না, আপনি পরিপূর্ণ এখন পর্যন্ত মুসলমান হতে পারেন নাই। এই জন্য মুসলমান বন্ধু, নামাজ আমাদের উপর ফরজ কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আর হয় নাই কই না, জোরে আওয়াজ দিয়ে বলেন। নামাজ আমাদের উপর ফরজ কিনা? নামাজ আমাদের উপর ফরজ, রোজা আমাদের উপর ফরজ, হজ আমাদের উপর ফরজ, যাকাত আমাদের উপর ফরজ। আরে মুসলমান, আমরা ইমানদার হয়েছি মসজিদে আসতে পারি না, আমরা ইমানদার হয়েছি রোজা রাখতে পারি না। আর সাহাবায়ে কেরাম কেমন ইমানদার ছিল জানোনি? সাহাবায়ে কেরাম তো ইমানদার ছিল, তারা এমন ইমানদার ছিল, নতুন বিবাহ করেছে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক আসছে, নতুন বউ রেখে জিহাদের ময়দানে চলে গেছে। আর আমরা শীতের দিন লেপ রেখে মসজিদে যাইতে পারি না। আমরাও ইমানদার, আর সাহাবায়ে কেরাম ইমানদার ছিল। সাহাবায়ে কেরাম ইমানের জন্য তাজা রক্ত বিলীন করেছে, জীবন পর্যন্ত সাহাবায়ে কেরাম দিয়েছে। আমরা ইমানের জন্য কি করলাম? যদি খুবাইবের দিকে তাকান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার জন্য শুরুতে জীবন দিয়েছে। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার জন্য বেলাল হাফসি কত ত্যাগ আর কুরবানি স্বীকার করতে হয়েছে। এমন একজন সাহাবী ছিল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমানদার ছিল। আমি কেমন ইমানদার একটু তাকায়া দেখো রে ভাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে বসা, এমন মুহূর্তে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে বলতে বলতে সকলের নামগুলি ঘোষণা করে দিলেন। এই মুহূর্তে হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর, আমার কত তুমি একবার বললা না আমি কি ইমানের জন্য কম ত্যাগ স্বীকার করেছি? হযরত ওমর বলেন, ও ভাই খাব্বাব, তুমি ইমানের জন্য কি করেছ? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তাকায়া দেখো গো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামাটা তুলিয়া হযরত ওমরকে বলে, ওমর তাকায় দেখো আমার পিঠের অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও ভাই খাব্বাব, তোমার পিঠের এই অবস্থা কেন? তোমার পিঠে গোশত কোথায় গেল? তোমার পিঠে এমন গর্ত দেখা যায় কেন? তোমার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নাকি তোমার কুষ্ঠরোগ হয়েছিল? নাকি তোমার ফুরা হয়েছিল? হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, না না খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কোনদিন বসন্ত হয় নাই, আমার ফুরা হয় নাই, আমার কুষ্ঠরোগ হয় নাই, আমার পিঠের গোশতগুলি ইমানের জন্য বিলীন করে দিয়েছি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, কেমন করে বিলীন করে দিলা? হযরত খাব্বাব বলে, আমি তো একটা জাতে কামাল, আমি লোহা পিটাই, এটাই আমার কাজ। হযরত খাব্বাব বলেন, আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার ধর্মের লোকেরা, আমার গোত্রের লোকেরা আমার বাড়িতে আসিয়া আমাকে বলে, রে খাব্বাব, এখনো সময় আছে, ইমান ছেড়ে দে, এখনো সময় আছে, আমাদের ধর্মে চলে আয়, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে সরে আয়, তোকে মুক্ত করে দেওয়া হবে। হযরত খাব্বাব বলে, না রে না, সম্ভব না, আমি যেই মুহাম্মাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে
বলেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য দিয়েছি, জীবন থাকতে আমি কখনো ফিরে আসতে পারবো না। এই কথা যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আগুনের আংরাগুলির ভিতরে চিৎ করে শোয়াইয়া তার বুকের উপরে পাথর চাপা দিয়া দিছে। হযরত খাব্বাব বলেন, ভাই উমর, আমাকে যখন চিৎ করে শোয়াইয়া আমার বুকের উপর যখন পাথর চাপা দিয়া দিয়েছে, রক্তগুলি পরে পরে আমার চর্বিগুলি পরে আগুনের আংরাগুলি নিভে গেছে, আর আমার পিঠের ভিতরে এমন বড় বড় গর্ত হয়ে গেছে। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়তেছিল। হযরত ওমর ডাক দিয়া বলে, কি বলো রে ভাই খাব্বাব? বলে, তাই নাকি? আর শুনবা? তাহলে শুনো, আমি যখন ঈমান কোনো মতে আমাকে ঈমান ছাড়া করতে পারলো না, আমার গোত্রের লোকেরা, আমার ধর্মের লোকেরা পাথরের রাস্তাগুলির থেকে আমাকে টানিয়া টানিয়া পাহাড়ের উপর তুলে আবার পাহাড় থেকে ছাড়ে, পাথরগুলি রক্তে ভিজে যায়। এই অবস্থাগুলো আমাকে শাস্তি দিতে থাকে। আমাকে সময় দেওয়া হলো, আরে খাব্বাব, তোমাকে সময় দেওয়া হলো, তুমি যদি ফিরে আসতে চাও ফিরে আসতে পারো, কিন্তু আমি কোনো কথা মানি নাই। কিছুদিন যাওয়ার পর আমাকে পাহাড়ের উপর তুলিয়া আমাকে বলতেছিল, রে খাব্বাব, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। খাব্বাব ডাক দিয়ে বলে, ও আমার গোত্রের লোকেরা, ও আমার ধর্মের লোকেরা, তোমরা শোনো, আমি খাব্বাবের একটা জীবন কেন, হাজার জীবন যদি থাকে আমি খাব্বাব দ্বীনের জন্য, ইসলামের জন্য দিয়া দিব, এরপর ঈমান থেকে এক চুল পরিমাণ সরব না। হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, আমি যখন এই কথা বললাম, পাহাড়ি কাঁটাগুলি, ও আমার টাকা দেখো, আমার জিহ্বার ভিতরে আলাদা একটা গোস্তের টুকরা হয়ে গেছে। এই পাহাড়ের কাঁটাগুলি আমার জিহ্বার ভিতর লাগায় দিত, এইভাবে আমার জিহ্বার ভিতরে একটা আলাদা গোস্তের টুকরা হয়ে গেছে। এরপরেও আমি খাব্বাব ঈমান থেকে দূরে সরে যাই না। কি পরিমাণ ত্যাগ আর কুরবান তারা স্বীকার করেছে ঈমানের জন্য। আর আমি আর আপনি তো সহজ ঈমান পেয়ে গেছি। কি বলেন? কষ্ট স্বীকার করতে হয়েছে। এমন কষ্ট যদি স্বীকার করতে হইতো, তাহলে কয়টা ঈমানদার পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? যদি বলতো যে ঈমানের জন্য তোর জীবন দিতে হইব, ঈমানের জন্য রক্ত দিতে হবে, একটা হাত দিতে হবে, একটা পা দিতে হবে, একটা কর্ণ দিতে হবে, একটা ঈমানদার বর্তমানে খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তাদের শেষ বিন্দু রক্ত পর্যন্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়েছে, কিন্তু ঈমান থেকে তারা দূরে সরে যায় না। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আর আমাদের অবস্থা এমন যে আমরা ঈমানদার বইলা নিজেদেরকে দাবি করি, কিন্তু ঈমানের পূর্ণ সিফাত, ঈমানদারের যে গুণগুলি থাকার প্রয়োজন, এইগুলি এখন পর্যন্ত আমাদের দিলের ভিতরে নাই। ঈমানদার নামাজ পড়ে না। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ পড়েন না কেন? কয়, ভাই নামাজ না পড়লে কি হবে? ঈমানটা বড় মজবুত আমার। কি বলে না? আর ভাই, যে নামাজ না পড়ে সে ঈমানদার কিভাবে মজবুত ঈমানদার হতে পারে? ইসলামের বুনিয়াদের মধ্যে সর্বপ্রথম যে বুনিয়াদ, তার নাম হলো নামাজ। নামাজ তো গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আল্লাহ তার আয়াতের ভিতরে বলতেছেন যে 1 নম্বর গুণ হলো ঈমানের গুণ, 2 নম্বর গুণ হলো আমলের গুণ। আমল কি? নামাজ পড়া যেমন আমল, কোরআন তেলাওয়াত করা আমল। এই জন্য নামাজ আমাদের উপর ফরজ। কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন? প্রত্যেকের উপর নামাজ পড়া ফরজ। আমরা তো নামাজের জন্য হুজুর পেশ করি, হুজুর আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, আমার কাপড় ভালো না, আমার পোশাক ভালো না, আমার বাচ্চা অস্ত্রাপ করে দিয়েছি, নানা উজুর পেশ করি। কিন্তু কি উজুর আপনি পেশ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসর ময়দানে জিগায়, তোর কিসের অভাব ছিল, তুই যে নামাজ পড়স নাই? আরেকজন সাহাবীকে যদি আপনার সামনে তুলে ধরা হয় নামাজের জন্য যে তুই যে নামাজ পড়স নাই, তাহলে তাকায় দেখ আমার একটা সাহাবীর দিকে, যার একটা মাত্র কাপড় ছিল, লজ্জাস্থান ঢাকার মতো একটা মাত্র কাপড় ছিল, এরপর সে নামাজ ছাড়ে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী।
আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার আগে মসজিদে আসতো, সবার আগে বের হইতো, নবীজির ওজিফাগুলিতে বসতো, নবীজির মসজিদগুলিতে বসতো। আব্দুল্লাহ আনসারী সবার আগে মসজিদে আইসা সবার পরে মসজিদ থেকে বের হইতো। কিছুদিন যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যা। সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে নবীজির কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী যিনি সবার আগে মসজিদে আসতো, সবার পরে মসজিদ থেকে বের হইতো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী এখন সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যা। আল্লাহর পয়গম্বর ফজরের সালাত আদায় করার পর সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায় টোকা দিলেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্দুল্লাহ আনসারী, দরজা খুলো, দরজা খুলো। কিন্তু কোনো সাড়া আসে নাই। একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পর আব্দুল্লাহ আনসারীর শব্দ করে নাই, কোনো কথা বলে নাই। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে ফিরে আসতেছিলেন, এমন মুহূর্তে আব্দুল্লাহ আনসারী দরজা খুলিয়া নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি যাবেন না, বেদবি নিবেন না, ওগো নবী আমার, আপনি দাঁড়ান, আমার কথাগুলো একটু শুনে এরপরে যান। আব্দুল্লাহ আনসারী নবীজির দিকে আগাইলেন, নবীজিকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনি যখন আমার ঘরের দরজায় টোকা দিলেন আমি আপনার আওয়াজ শুনতে পাইছি, কিন্তু নবী গো, আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আমি এমন এক হালতে ছিলাম যে হালতে দরজা খুলিয়া আমি আপনার সামনে আসতে পারবো না, এই জন্য নবী আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী, কি হয়েছে, কারণটা কি? তুমি সবার পরে মসজিদে যাও, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়া বলে, ওগো আব্দুল্লাহ আনসারী, তুমি কান্না করো কেন, তোমার চোখে পানি কেন? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, নবী আমার, আমি আপনার সাহাবী, আমি সর্বপ্রথম মসজিদে যাইতাম, সবার আগে মসজিদ থেকে বের হইতাম, সবার পরে মসজিদ থেকে বের হইতাম, কিন্তু নবী গো, কিছুদিন যাবত আমি আপনার কোনো মসজিদেও বসতে পারি না, আমি আপনার নামাজ পড়ি সবার পরে যাইয়া। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, কারণটা কি বলো দেখি? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, নবীজি, 70 টাকার মতো আমি আব্দুল্লাহ আনসারীর একটা মাত্র কাপড়। জোর আওয়াজ দিয়া বলেন, কয়টা কাপড়? আব্দুল্লাহ আনসারী বলে, নবী গো, আমি আব্দুল্লাহ আনসারীর একটা মাত্র কাপড়, এই কাপড়টা আমি পরিয়া না দৌড়াইয়া নামাজে যাই, নামাজটা শেষ করিয়া আমি বাড়িতে আসি, বাড়িতে আসিয়া আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে লজ্জাস্থানটা লুকাইয়া আমি বসে থাকি, আমার কাপড়টা খুলিয়া আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী নামাজ পড়ে। নবীজি, আপনি যখন আমাকে ডাকতেছিলেন আমি গর্তের ভিতরে ছিলাম, আর ওই কাপড়টা দ্বারা আমার স্ত্রী নামাজ পড়তেছিল। এই ঘটনা যখন আল্লাহর পয়গম্বর শুনলেন, আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে পানিগুলি জোরে জোরে পড়তেছিল, আর ডাক দিয়ে বলতেছিল, সাহাবীরা রে, তাকাইয়া দেখ, আমি আব্দুল্লাহ আনসারী কত গরিব, একটা মাত্র কাপড় দেয়। আব্দুল্লাহ আনসারী নিজেও নামাজ পড়ে, তার স্ত্রীও নামাজ পড়ে, আর কোনো কাপড় নাই। কেউ কে আসো নাকি আমার আব্দুল্লাহ আনসারীকে সাহায্য করবা? আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে ধরিয়া আব্দুল্লাহ আনসারীকে নিয়া মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে যাইয়া যেই সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে বসা ছিল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, দুনিয়ার ভিতরে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও। আব্দুল্লাহ আনসারী হলো সেই মানুষ, জান্নাতি মানুষ। আব্দুল্লাহ আনসারীকে তোমরা সাহায্য করতে পারো।
আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আব্দুল্লাহ আনসারীকে সকল সাহাবীরা কিছু সাহায্য করলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে বলে, চলো তোমাকে বাড়িতে আগাই দিয়ে আসি। যখন আব্দুল্লাহ আনসারীকে নিয়ে নবীজি বাড়ির কাছাকাছি আসছেন, এমন মুহূর্তে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে দুইটা সন্তানের কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলো, আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ি থেকে এই যে কান্নার আওয়াজ আসতেছে, এটা কোন বাচ্চাই কান্না করতেছে? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবী আমার দুইটা ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চা আছে, এই বাচ্চা দুইটার খেজুর গাছের সাথে বেঁধে রাখছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো আব্দুল্লাহ আনসারী, তুমি কেমন পাষাণ দিলওয়ালা, তোমার দিলের ভিতরে কোনো মায়া নাই, তোমার দিলের ভিতরে কোনো মোহাব্বত নাই, দুইটা নাবালেগ বাচ্চারে তুমি গাছের সাথে বেঁধে রাখছো। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবী আমি এমনে এমনে বেঁধে রাখি নাই, আমার দুইটা নাবালেগ বাচ্চা দুনিয়ার কোনো কিছু বুঝে না, কিন্তু আমার বাড়ির পাশে একটা কাফিরের দুইটা খেজুরের গাছ আছে, এই খেজুরগুলি থেকে যখন পাকা খেজুর জমিনে পড়ে, আমি তো ক্ষুধার্ত থাকে, খাবার খাইতে পারে না, আমার সন্তানগুলি এই খেজুরগুলি টুকায়া এরপরে মুখে দিয়া ফেলে, আর আমি তাকায়া তাকায়া দেখি ওই যে কাফের আঙ্গুলটা মুখের ভিতর ঢুকাইয়া খেজুরগুলি বের করে নিয়ে আসে। আমার বড় ভয় হয়ে গেল, নবী হাসরের ময়দানে যদি মালিক আমারে জিগায়, আব্দুল্লাহ আনসারী তোর সন্তানগুলি অন্যের মাল নষ্ট করেছিল, অন্যের জিনিস না খেয়ে ফেলেছিল, না বলে খেয়ে ফেলেছিল, ওই দিন আমি কি জবাব দিব? এই জন্য নবী গো, আমি আমার দুইটা সন্তানকে খেজুর গাছের সাথে বেঁধে রাখছি। এই কথা যখন আল্লাহর পয়গম্বর শুনলেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা রে, কে আছো, কে আছো? আব্দুল্লাহ আনসারী এই দুইটা সন্তানকে মুক্ত করে দিবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি উসমান গনি আছি এই দুইটা সন্তানকে মুক্ত করার জন্য। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে, এই দুইটা সন্তানকে তুমি মুক্ত করে দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেরের বাড়িতে গেলেন, যাইয়া বলতেছেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে তোমার দুইটা খেজুরের গাছ আছে, এই দুইটা খেজুর গাছ তুমি বিক্রি করবানি? কাফের বলতেছে, হ্যাঁ আমি বিক্রি করব। উসমান গনি বলেন, এর বিনিময়ে তুমি কি চাও? কাফের ডাক দিয়া বলে, উসমান, এর বিনিময়ে আমি 200 খেজুর গাছ চাই। হযরত উসমান বলে, ঠিক আছে, আমি নিয়ে আনিলাম। হযরত উসমান এই কথা যখন বললেন, কাফের ডাক দিয়া বলে, উসমান তুমি এত তাড়াতাড়ি কেমনে রাজি হয়ে গেলা? ওসমান ডাক দিয়া বলে, ও কাফের, তুমি তো 202টা খেজুর গাছের বিনিময়ে 200 খেজুর গাছ চাইছো। তুমি যদি মক্কা মদিনার সবচাইতে বড় বড় বাগানগুলি যদি আমার কাছে চাইতা, আমি উসমান হাসি মুখে তোমাকে দিয়া দিতাম। আরে তুমি তো 2টা খেজুর গাছের বিনিময়ে 200 চাইছো, তুমি যদি মক্কা মদিনার বড় বড় আমার যে বাগানগুলি আছে এইগুলি চাইতে, আমি তাও তোমাকে দেয়া দিতাম। কাফের ডাক দিয়ে বলে, ব্যাপারটা কি? বলে, আমার খেজুর গাছের দরকার নাই, আমার তো জান্নাতের দরকার। আমার খেজুর গাছের দরকার নাই, মাল দিয়া কি হবে, আমার জান্নাতের দরকার, এই জন্য আমি রাজি হয়ে গেলাম। তুমি তো ঠকে গেলা, চাইতে ঠকে গেছো। ও মুসলমান ভাই, তাহলে দেখেন আব্দুল্লাহ আনসারী একদম নিঃস্ব গরিব একজন সাহাবী, এরপরে নামাজের কি পাবন্দি ছিল। আর আমি আর আপনি, আল্লাহ তাআলা কোনো কিছু তো আমাদের অভাব দেয় নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কাপড়ের অভাব নাই, এরপরেও নামাজে হাজির হইতে পারি না। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়লে ফায়দা কি? আমি আর আপনি নামাজে অনুসরণ করি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, ফায়দা কি জানোনি? কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন 5টা পুরস্কার তাকে দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 1 নম্বর পুরস্কার হলো, পয়গম্বর বলেন রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন।
আমরা তো রিজিকের পিছনেই দৌড়াই, রিজিকের জন্যই তো নামাজ পড়তে পারি না। আরে ভাই নামাজ কেন পড়তে পারেন না? ভাই নামাজ পড়েন না কেন? তো বন্ধে যাইতে হয়। নামাজ পড়েন না কেন? তো ফসল উৎপাদন করতে হয়। নামাজ পড়েন না কেন? তো চাকরিতে যাইতে হয়। এর জন্যই তো নামাজ পড়তে পারি না। পয়গম্বর বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রথম নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন। পয়গম্বর বলেন, 2 নাম্বার পুরস্কার হলো কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে সময় মতো নামাজ আদায় করে, পয়গম্বর বলেন 2 নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির কবর আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, কবর আযাব কিন্তু বড় কঠিন। কবর আযাব সইবার মতো ক্ষমতা আমাদের কারো নাই। বেনামাজির কবরের শাস্তির বর্ণনা যদি করতে যাই রাত হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। বেনামাজির কবরের অবস্থা বড় ভয়ঙ্কর। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি সময় মতো নামাজ আদায় করে, ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। 3 নাম্বার পুরস্কার হলো কোন ব্যক্তি যদি সময় মতো নামাজ আদায় করে, পয়গম্বর বলেন 3 নাম্বার পুরস্কার, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। দুনিয়ার ভিতরে সন্তান কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, যখন সন্তানের রেজাল্ট ভালো হয় তখন পিতামাতা খুশি হয় কি হয় না? জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি হয় কি হয় না? সন্তান চাচারে ফোন দিয়া কয়, চাচা আমি ভালো রেজাল্ট করছি। মামারে ফোন দিয়া কয়, আমি ভালো রেজাল্ট করছি। দুলাভাইরে ফোন দিয়া কয়, প্রস্তুত থাইকো, আসতেছে আগামী মাসে আমি কিন্তু গোল্ডেন A+ পাইছি, মোবাইল কিন্তু কিনাই দিতে হবে। সবাই রে জানা। আর যদি ফেল করে কারে জানা? লেফটারে মুজি দিয়া, কম্বলটারে গুছাইয়া, এরপর সত্যি একটা দেয়, রাত কোন যা দিন কোন যা টেরো পায় না। কারণ কি? রেজাল্ট ভালো হয় নাই। পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হাসরের ময়দানে ডান হাতে ওই ব্যক্তির আমলনামা দিবে। আর যে ডান হাতে আমলনামা দিবে, হাসরের মাঠ ঘুরে ঘুরে সকলকে দেখাইতে থাকবে, দেখো আজ আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, আমার আমলনামা বড় ভালো, আমার আমলনামা তাকায় দেখো। সকলকে সে আনন্দ আত্মহারায় দেখাইতে থাকবে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে নাই, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি হাসরের কাউকে দেখাবে না। হাদিসে পাকে আসছে, তার সিনার ভিতর থেকে বুকটা চিরে হাতটা বের করে পিছন দিক দিয়ে তার আমলনামা দেওয়া হবে। দুনিয়ার মানুষ তো পারবে না, হাসরে কাউকে দেখাবে না। লোকেরা জিজ্ঞাসা করবে, সে দেখাইতে চাবে না, তার হাই হুতাশ করতে থাকবে। পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 3 নাম্বার পুরস্কার হলো, পয়গম্বর বলেন ওই ব্যক্তির ডান হাতে আমলনামা দিয়ে দেবে। পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 4 নাম্বার পুরস্কার হলো পুল সিরাতের পুল আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দিবে। কি পুল সিরাতের পুল পার হওয়া এভাবে সম্ভব নাকি? 4 নিচ দিয়ে থাকবে জাহান্নাম, উপরে পুল সিরাত। 4 হাতে পাকে আসছে, চুলের চাইতে চিকন, হীরার চাইতেও দাঁড় হবে, পারি দিতে পারবেন। একটা বাঁশের সাঁকুই তো পার দিতে পারেন না। একটা বাঁশের সাঁকু 2 ধারে ধরা থাকে, এরপর হেলেন আর দুলেন, আর পুল সিরাতের পুল কেমনে পারি দিবেন? পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা পুল সিরাতের পুল বিজলির আকারে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো, পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো নামাজি ব্যক্তির 5টা পুরস্কার। এটা হলো একটা আমলের সূরত। আমি আর আপনি তো নামাজে গাফিলতি করি, নামাজ আমাদের দিলের ভিতরে নাই, নামাজ পড়তে উদাসীন, নামাজ আমাদের ভালো লাগে না, কোরআন আমাদের ভালো লাগে না। কিন্তু মুসলমান নামাজ পড়ার জন্য কোরআনের দরকার আছে নাকি নাই? নামাজ পড়ার জন্য কোরআনের দরকার আছে নাকি নাই? নামাজের জন্য মা বোনরা তো আরো গাফেল, পরি বইলা শেষ করে দে, সময় কোনটা চলে যা, নামাজের খবর পাওয়া যায় না। নামাজ পড়ার জন্য কোরআনের দরকার আছে। কোরআন শিক্ষা করা আমাদের আপনার উপর ফরজ। কি কোরআন শিক্ষা করা আমার আপনার উপর ফরজ। কোরআন তো এমন একটা জিনিস, যে কোরআন আমার জীবনের, আমার পরিবারের, আমার সংসারের সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। কি বলেন? জীবন সমস্যার সমাধান কে করতে পারে? আল কোরআন। রাষ্ট্র সমস্যার সমাধান আল কোরআন করতে পারে। সকল সমস্যার সমাধান কোরআনে আছে নাকি নাই?
কোরআনে আছে সকল সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এই যে চির আমলান চির মুক্তির ডাক, এই যে মুহাবানী খোদার কালামে পাক। এই যে চির আমলান চির মুক্তির ডাক, এই যে মুহাবানী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। গরে বলো আর রাষ্ট্রে বলো, গরে বলো আর রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যাহার একটি কণা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যাহার একটি কণা। এ যে আছে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে আছে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সেই অগর প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। কি সমাধান আছে নাকি কোরআনে নাই? আর ভাই জীবন সমস্যা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আল্লাহর পয়গম্বর পরিচালনা করছেন কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের ঘর থেকে কোরআন দূরে সরে গেছে বিদায় শান্তিও চলে গেছে। এখন আর ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না। কি বলেন হয়? আগের মতো কোরআন তেলাওয়াত আর ঘরের ভিতরে হয়? আগে ফজরের পরে ঘর থেকে বের হলে কোরআনের আওয়াজ শোনা যাইতো, এখন আর কোরআনের আওয়াজ শোনা যায় না। এখন ঘরের ভিতরে টিভি আর মোবাইলে ব্যস্ত করে তুলেছে। এখন আর কোরআনে পড়ার মতো সময়। ওই যে যখন পুত্রবধূ প্রথম বাড়িতে আসছিল, একটা কোরআন শরীফ সুন্দর করে গিলাপ পেঁচাইয়া নিয়ে আসছিল, ওই যে রাইখা দিছে। আবার যেদিন কেউ মারা যাবে ওই দিন ওই জায়গা থেকে নামা। কথা বলেন? আগে ফজর পরে বের করে প্রত্যেকটা ঘর থেকে মা বোনদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত আসতো। এখন আর কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে নাই। এই জন্য ঘরের ভিতরে শান্তি নাই। যজ্ঞ ঘরের ভিতর থেকে দূর হয় না, অশান্তি ঘরের ভিতর থেকে দূর হয় না, অভাব ঘরের ভিতর থেকে দূর হয় না, সন্তানগুলির কথা শুনে না। কারণ কি? আপনি ঘর থেকে কোরআনকে সরিয়ে দিয়েছেন, আর আল্লাহ তাআলা আপনার ঘর থেকে শান্তি সরিয়ে নিয়েছে। এই জন্য ঘরের ভিতরে কোরআনের আওয়াজ চালু করতে হবে। কোরআন তো আমার একটা জিনিসের নাম, যেটা আপনাকে আকর্ষণ করবে। শান্তির একমাত্র মাধ্যম হলো কোরআন। আগে মক্তবগুলি ভরা থাকতো, মক্তবগুলি ফাঁকা থাকতো না। সকাল ফজরের পরেই সন্তানগুলি কোরআন কায়দা সিপারা নিয়ে কোরআন শরীফ নিয়ে মক্তবের দিকে হাঁটতে থাকতো। আর এখনের সন্তানগুলি ওই দিকে হাঁটে না, কেজি আর কিন্ডার গার্ডেনের দিকে চলে যা। এখন আর কোরআন মাও পড়ে না, বাবাও পড়ে না, ঘরের ভিতরে কোরআন নাই। এখন কোরআনটা অকিছু হয়ে গেছে, অকিছু। কি কথা ঠিক না বেঠে? প্রত্যেকটা ঘরে এখন কোরআন অকিছু
কিছু হয়ে গেছে, কাজে লাগে কি? কাজে লাগে মোবাইলটা। এইটা কিন্তু কাজে লাগে ভাই। যাই বলেন, সিরিয়াল যদি কোনো কারণবশত একটা মিস হয়ে যায়, মনে করেন রান্নার কারণে অথবা জ্ঞান না, বাচ্চায় কান্না করতেছে, এই কারণে কোনো মতে সিরিয়াল দুপুরটা মিস হয়ে গেছে, রাতের বেলা কাজা করতে কিন্তু ভুলে না। কি বলেন, ভুলে? রাতের বেলাটা মিস হইলে সকালেও ভুলে না। ফোন ছাড়া তো চলেই না। যুবকরাও যেমন মোবাইলের পাগল, আজকের যুবকেরাও মোবাইলের পাগল, বাচ্চাও মোবাইলের পাগল, মাও মোবাইলের পাগল। এখন সমাজ ভরে গেছে মোবাইলের বাইরে আছে। এখন আর কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, কোরআনী মাহফিলগুলো এখন আর ভালো লাগে না। ভালো লাগে কি? মোবাইল আর মোবাইল। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোরআন পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ পড়ায় মন বসে না। পরনে চাই তাক পেটে ভাত নাই যাক, পরনে চাই তাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ পড়ায় মন বসে না। রাত 12টার পরে উনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। রাত 12টার পরে উনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম তো ফুলার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোরআন পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ পড়ায় মন বসে না। মোবাইলের মেলা, প্রেম প্রীতির খেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা ঠিক না ঠিক? মোবাইলের মেলা, প্রেম প্রীতির খেলা, এখন আর চিঠি লেখা লাগে না। বিছানায় বসিয়া কানে ফুল লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফুল লাগাইয়া, কই মোর সোনা বন্ধু বইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ পড়ায় মন বসে না। পরনে যাই তাক পেটে ভাত নাই যাক, পরনে যাই তাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ পড়ায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, ইসলামের সম্মিলন ভালো লাগে না। কথা ঠিক না ঠিক? মোবাইল আইসেন সব শেষ করে দিছে, সমাজ থেকে আমাদের বিশৃঙ্খলা বাজিয়ে দিয়েছে। এখন সমাজের ভিতর আগের মতো শান্তি খুঁজে পাওয়া যায় না, কারণ যত অশান্তির মূলিত হইল মোবাইল। কি বলেন? থাকে বাজারে, গাজীপুর থেকে বলে কই আস, এই তো একটু দাঁড়াও, 2 মিনিট আইসা পড়ছি। 2 মিনিটের কথা বলে 2 ঘন্টা নাই। এই জন্য সমাজ থেকে আপনার বাচ্চাদের থেকে মোবাইল সরিয়ে নেন, কোরআন হাতে তুলে দেন, দেখবেন ঘরের ভিতরে শান্তি চলে আসবে। স্ত্রীর ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই, এই মোবাইলের কারণে মোবাইল দূরে সরিয়ে দেন, শান্তি চলে আসবে ঘরের ভিতরে। সকাল সন্ধ্যা কোরআন তালিম চালু করে দেন। কোরআন শিক্ষা আপনার ঘরের ভিতরে যদি থাকে, কোরআন শিক্ষা যদি আপনার ঘরের ভিতরে থাকে, ওই ঘরের ভিতরে কখনো অকল্যাণ বয়ে আনবে না, ওই ঘরের ভিতরে শান্তি আর শান্তি। এই জন্য প্রত্যেকটা মুসলমানের কোরআন শিক্ষার দরকার আছে নাকি নাই? প্রত্যেকটা মুসলমানের কোরআন শিক্ষার দরকার আছে, কারণ কোরআনই দিতে পারে আমাদেরকে শান্তির পথ দেখাইতে পারে, কোরআন আমাদেরকে অশান্তি থেকে দূরে রাখতে পারে, কোরআনই পারে আমাদেরকে সঠিক পথ দেখাইতে, কোরআনই পারে আমাদেরকে সুদ থেকে ফিরাই আনতে, কোরআনই পারে আমাদেরকে ঘুষ থেকে ফিরাই আনতে। এই জন্য কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই, কোরআনের পথে আমাদের চলতে হবে, এটাই আমাদের কোনো প্রতিজ্ঞা থাকতে হবে যে কোরআন যেখানে আমিও আসছি সেখানে, কোরআন নাই যেখানে আমি নাই সেখানে। এই জন্য কোরআনই মাহফিল যেখানে আমিও আসছি সেখানে, কোরআন মাহফিল যেখানে নাই আমিও সেখানে নাই। এখন তো কোরআনের আওয়াজ আমাদের ভালো লাগে না। আর মুসলমান বন্ধু, কোরআন কেমন জিনিস
দলিল জানোনি? কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, কোরআন যদি তোমার সিনার ভিতরে থাকে, কোরআন যদি তোমার সিনার ভিতরে থাকে, কখনো তুমি যদি পথভ্রষ্ট হয়ে যাও, এরপর কোরআন তোমাকে ফিরিয়ে আনবে। মুসলমান যদি কোরআন তোমার সিনার ভিতরে থাকে, আল্লাহ না করুক কোনো কারণবশত যদি তুমি পথভ্রষ্টর দিকে ফিরে যাও, এই কোরআন তোমাকে আবার সঠিক পথ দেখাবে। কারণ কোরআন সঠিক পথ দেখানেওয়ালা, কোরআন আপনাকে মুক্তি দেয়নেওয়ালা। এই জন্য কোরআন আপনার ভিতরে থাকা চাই, কোরআনে আপনাকে শান্তির পথ দেখাইতে পারে। এই জন্য কোরআন শিক্ষার দরকার আছে নাকি নাই? আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানাবেন, আপনার যেটা মনে চায় আপনি আপনার সন্তানকে বানাবেন। কিন্তু আমি বলে যাব, আপনি আপনার সন্তানের সিনার ভিতরে সর্বপ্রথম কোরআন ঢুকিয়ে দেন। আপনি আপনার সন্তানের সিনার ভিতরে যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা ঢুকিয়ে দিতে পারেন, আপনার সন্তান যদি কখনো পথভ্রষ্ট হয়ে যায়, আপনাকে কখনো ভুলে যাবে না। আপনার সন্তানের সিনার ভিতরে যদি কখনো কোরআন ঢুকে যায়, তাহলে আপনার সন্তান কখনো আপনার সাথে গাদ্দারি করবে না। তাকায় দেখেন আজকে তাকায় দেখেন যে আমাদের দেখা থাকে বৃদ্ধাশ্রমের ভিতরে কয়টা কোরআনের হাফেজের মা বাবা থাকে, যারা যারার শিক্ষায় শিক্ষিত, টাকা যাদের কোনো অভাব নাই, তাদের সন্তানকে বৃদ্ধাশ্রমে রাখে। যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, তাদের পিতা মাতাকে কখনো বৃদ্ধাশ্রমে রাখে না। এই জন্য মুহতারাম ভাইও, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনি জ্ঞান দিতে পারেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। বৃদ্ধাশ্রমগুলিতে তাকায় দেখেন, বৃদ্ধাশ্রমগুলিতে তাকায় দেখেন, কয়টা কোরআনের হাফেজ, কয়টা আলেম, কয়টা মাওলানা, কয়টা কোরআন পড়নেওয়ালার সন্তান বৃদ্ধাশ্রমে আছে? পাবেন তাকাইলে? পাবেন না। এই জন্য কোরআন যদি আপনার সিনার ভিতরে থাকে, আপনাকে কখন আবার কোরআন ফিরিয়ে আনবে। এমন একটি ঘটনা বলে আমি আলোচনার ইতি টানবো যে কোরআনের সাথে সম্পর্ক থাকলে যদি কখনো পথভ্রষ্ট হয়ে যায়, কোরআন আবার কেমন করে তাকে ফিরিয়ে নিয়ে আসে। পাকিস্তানের তার বংশদূত, আমেরিকায় তার বসবাস, চাকরির কারণে আমেরিকায় জব করে, চাকরি করে, আল্লাহর বান্দার সম্পর্ক ছিল কোরআনের সাথে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা পাকিস্তানের বংশদূত, আমেরিকায় তার বসবাস। আল্লাহর বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল সন্ধ্যা কোরআনের সাথে তার সম্পর্ক আছে। সকাল একবার কোরআন পড়ে, আবার চাকরি থেকে আসে বিকালে আবার কোরআনটা পড়ে। আল্লাহর বান্দা যেই অফিসে চাকরি করে, ওই অফিসের খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে যায়। এই খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া একদিন, 2 দিন, 3 দিন যাইতে যেতে আসক্ত হয়ে যায়। আল্লাহর বান্দা খ্রিস্টান মহিলাকে ডাক দিয়ে বলে, আমি তোমাকে বিবাহ করতে চাই। মেয়েটা ডাক দিয়ে বলে, সম্ভব না, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। কারণ কি? তুমি বলে মুসলমান, আমি হলাম খ্রিস্টান, আমি মুসলমান হতে পারবো না, আর তোমার কাছে আমি বিবাহ বসতে পারবো না। তাহলে কি করতে হবে? বলে তোমাকেও খ্রিস্টান হয়ে যাইতে হবে। লোকটা বলে, তোমাকে আমি অনেক ভালোবাসি, ঠিক আছে আমি খ্রিস্টান হয়ে যাব, তাহলে চলো আমার বাড়িতে চলো। এই যুবক ওই মহিলাটার বাড়িতে গেলেন। মহিলার বাড়িতে যাওয়ার পর তাকা দেখে মহিলার আত্মীয় স্বজন বসা রয়েছে। এবার ডাক দিয়ে বলে, যুবক তুমি কি আসলেও মুসলমান থেকে তুমি খ্রিস্টান হয়ে যাইবা? যুবক ডাক দিয়ে বলে, ভাও আমি খ্রিস্টান হয়ে যাইতে রাজি আছি, আমি এরপরও কি বিবাহ করতে চাই, আমি বিবাহের জন্য যদি খ্রিস্টান হওয়ার প্রয়োজন হয় আমি খ্রিস্টান হয়ে যাব। বিশ্বাস হয় না? তুমি খ্রিস্টান হয়ে যাইবা, পরীক্ষা নেওয়ার প্রয়োজন, কি পরীক্ষা নিবেন নেন। এবার যুবক ডাক দিয়ে বলে, পরীক্ষার সম্মুখীন হলাম, আমি পরীক্ষার সম্মুখীন কি করবেন করেন। এবার খ্রিস্টানরা সামনে মদের বোতল দিলেন, শুকর দিলেন, ইত্যাদি ইত্যাদি হারাম খাদ্যগুলি দিলেন। এই খাদ্যগুলি তুমি যদি খাইতে পারো, তাহলে বিশ্বাস করবো তুমি মুসলমান থেকে বঞ্চিত হইতে পারবা। আল্লাহর বান্দা যুবক এই খাদ্যগুলি খাইয়া ইসলাম ধর্ম ত্যাগ করিয়া সে খ্রিস্টান হয়ে গেল। আল্লাহর বান্দা যুবককে শর্ত দেওয়া হলো, এই অফিস তোমাকে ছেড়ে দিতে হবে, এই কর্মস্থল তোমাকে ছেড়ে দিতে হবে, এই বাসা তোমাকে ছেড়ে দিতে হবে। বলে ঠিক আছে, এই বাসা ছেড়ে দিবে। আল্লাহর বান্দা এবার বাসায় যাইয়া আল্লাহর বান্দা তার ব্যাগগুলি গুছাইলো, তার কাপড় চোপড়গুলি ব্যাগের ভিতরে তুললো। সব কিছু তোলার পর বারবার তোর চোখটা ওই কোরআনের দিকে যাই, কোরআনের দিকে যাই। আর কে জানি ডাক দেব, মুসলমান তোর ব্যাগের ভিতরে তোর
সব কিছুর জায়গা হলো, আমি ছোট্ট একখানা কোরআনের জায়গা কি তোর ব্যাগের ভিতরে হলো না। এবার কি করণীয়? এবার যখন যুবকটা বাসা থেকে বের হয়ে যাবেন, এমন মুহূর্তে কোরআনটা তার হাতের ভিতরে নিলেন, নিয়ে ব্যাগের ভিতরে ঢুকাইলেন। এই জায়গা থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর আরেক জায়গায় বাসা নিলেন। যেই মসজিদের ভিতরে নামাজ আদায় করতো, হঠাৎ করে লোকটার মসজিদে যায় না। ইমাম সাহেব মুসল্লিদেরকে বলে, যে লোকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতো, যুবকটাকে কোথাও দেখে কোথায় গেল, উধাও হয়ে গেল। হঠাৎ আবার দিন আসলো, এই দিন ঘটনা বর্ণনা করতেছে। এবার যুবকটা ডাক দিয়ে বলে, আমি কোরআনটাকে আমার ব্যাগের ভিতরে লইয়া আমি অন্য বাসায় চলে গেলাম। এক জায়গার ভিতরে কোরআনটা রেখে দিলাম। আমার স্ত্রী খোঁজ পাই নাই, আমার স্ত্রী কখনো টেরো পাই নাই। আমি কোরআনটা ওই জায়গায় রেখে দিলাম। আমি প্রতিদিন যখন অফিস থেকে বের হয়, আমার চোখ দুইখানা একবার কোরআনের দিকে যাই, আবার যখন অফিস থেকে ঘরের ভিতরে ঢুকি আবার আমার চোখ খারাপ কোরআনের দিকে যাই। এইভাবে আমার দিন চলতে থাকে। চলতে চলতে এক সময় আমি অফিসে চলে গেলাম, বাড়িতে আসলাম। আসার পর যখন আমার চোখখানা কোরআনের দিকে গেল, আমি কোরআনের দিকে তাকাইয়া দেখি ওই জায়গায় কোরআনটা নাই। যেই জায়গার ভিতরে আমি কোরআনটা রাখছিলাম, ওই জায়গার ভিতরে কোরআনটা নাই। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এই জায়গার ভিতরে একটা কোরআন রাখা ছিল, কোরআনটা কোথায় গেল? স্ত্রী ডাক দিয়া বলে, আপনার কোরআনটা এই জায়গায় রাখা ছিল। আপনি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান ধর্ম ত্যাগ করেছেন, আপনার সম্পর্ক কোরআনের সাথে কেন? আপনি তো কোরআন ছেড়ে দিয়েছেন, আপনার সম্পর্ক কোরআনের সাথে হইতে পারে না। এবার মুসলমান যুবক ভাই ডাক দিয়ে বলে, আর বল কোরআনটা কোথায়? আগে আমার কোরআনের খবর দে, এরপর তোর সাথে বাকি কথা বলে আমি বলবো। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, আপনার কোরআনটা আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসছি। এই কথা যখন যুবক শুনলো, যুবক শোনার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর আমার মাথায় রক্ত উঠে গেল। আমি তৎক্ষণাৎ আমার স্ত্রীকে বললাম, কোন ডাস্টবিনে রেখে আসছিস বলোই? আমার স্ত্রী বলল, ওই মহিলা খায় রেখে আসছি। আমি যাইয়া কোরআনটা খুঁজতে লাগলাম। খুঁজতে এক সময় কোরআনটাকে আমি পাই না, আমি দিশাহারা হয়ে গেলাম। আমি মালিকের দিকে আমার শাহাদাত আঙ্গুলি তুলে আমি মালিককে ডাক দিয়ে বললাম, মালিক আল্লাহ, আমার মতো অপরাধী মনে আসমানের নিচে আর নাই, আমার মতো অপরাধী মনে জমিনের উপর আর কেউ নাই। আল্লাহ, তোমার কোরআনের সাথে আমার সম্পর্ক ছিল, আমি প্রতিদিন কোরআনটা দেখতাম, কিন্তু আমার স্ত্রী আজকে কোরআনটা ডাস্টবিনে ফেলায় দিছে। আমি কোরআনটা কোথাও খুঁজে পাইতেছি না, আমি কোরআনটা কোথাও পাইতেছি না। আল্লাহ, তুমি আমার উপর একটু রহম করো না, কোরআনের ব্যবস্থাটা আমাকে করে দাও না। আমি যখন মালিকের কাছে এইভাবে আমি আহাজারি করতেছিলাম, এমন মুহূর্তে আবার জমিনের দিকে তাকাইয়া দেখি কোরআনের একটা কোণা দেখা যায়। এই কোরআনের কোণাটা যখন আমি দেখলাম, আমার দিলের ভিতরে আত্মাটা ফিরে আসলো। আমি কোরআনটাকে নিলাম, আমার প্রচার মুসার মতো কোরআনটাকে পরিষ্কার করার মতো আমার কাছে কোনো কাপড় ছিল না। আমার পরনের জামাটা দ্বারা আমি কোরআনটাকে সুন্দর করিয়া পরিষ্কার করলাম, কপাল লাগাইলাম, চুমু খাইলাম, বুকে লাগাইলাম। এরপরে স্ত্রীর কাছে গেলাম, স্ত্রীকে বললাম, এই যে কোরআন নিয়ে আসছি, এই যে কোরআন নিয়ে আসছি, দেখো আজকে থেকে আমি তোকে তালাক দিলাম। যে কোরআন তুই ডাস্টবিনে রাখছিলি, আমি তোকে ডাস্টবিনে ফেলাই দিলাম। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোকে তালাকে দিয়ে দিলাম। আমার সকল সম্পত্তি তোকে দিয়ে দিলাম, তোর সাথে আর থাকার কোনো আমার প্রয়োজন নাই। এই কথা বলিয়া হুজুর আমি চলে আসছি। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আর যুবক, এই যে তোমাকে আবার আলোর পথ দেখালো, আবার তোমাকে যে শান্তির পথ দেখালো, আবার তোমাকে যে কোরআনের পথ দেখালো, এটা আর কেউ নয়, আর কেউ নয়, ওই যে তোমার সিনার ভিতরে কোরআনটা ছিল, এই কোরআনটা তোমাকে আবার অন্ধকার থেকে আলোর পথ দেখাইছে। এই জন্য মুসলমান বন্ধু, কোরআন যদি দিলের ভিতরে থাকে, আলোর পথ দেখাইবে কে? আল্লাহ। এই জন্য কোরআন দিলের ভিতরে থাকা চাই। কোরআন যার পরশ পেয়েছে, সেই ব্যক্তি তো দুনিয়ার ভিতর কল্যাণকর হয়েছে। একজন খারাপ ব্যক্তি, দুনিয়ার শ্রেষ্ঠতম খারাপ ব্যক্তিটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে মহব্বত থাকার কারণে, কোরআনের কারণে সোনালী যুগের শ্রেষ্ঠ মানব হয়েছে, খলিফাতুল মুসলিমের হয়েছে একমাত্র কোরআনের কারণে। এই কোরআনকে আমরা বুকের ভিতরে জায়গা দেব কি দিব না? এই কোরআনকে আমাদের বুকের ভিতরে জায়গা দিতে হবে, কোরআন আমাদের ঘরের ভিতরে থাকতে হবে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক
থাকতে হবে। আমার আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে হয় তাহলে আমার আপনার সম্পর্ক হবে মালিকের সাথে। আর আমার আপনার সম্পর্ক যদি কোরআন থেকে জুদা হয়ে যায় তাহলে আমি আর আপনি মালিক থেকেও জুদা হয়ে যাব। এই জন্য কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক থাকতে হবে। এই জন্য নিজের ঘরের ভিতরে কোরআন রাখতে হবে, আর নিজে পড়তে হবে কোরআন, সন্তানদেরকেও কোরআন শিখাইতে হবে। আপনি যদি নিজে কোরআন পড়েন আর সন্তানদেরকে যদি কোরআন শিখান তাহলে আপনার ফায়দা হবে, আপনি ঠকবেন না, আপনার লাভ হবে, জিতে যাবেন। আপনার 4টা সন্তান আছে, 4 সন্তানের ভিতর থেকে এক সন্তানকে আপনি ডাক্তার বানাইছেন, একটাকে ইঞ্জিনিয়ার বানাইছেন, একটার মাস্টার বানাইছেন, আর সব চাইতে দুর্বল যেটা মনে করুন ঠিক মতো কথা বলতে পারে না, কালা উসরা, ওই সন্তানটার কি করছেন? আপনি কোরআনের শিক্ষা দিচ্ছেন। আপনি যখন মারা যাবেন বলেন তো দেখি কোন সন্তানটা আপনার জন্য কি করবে? ডাক্তার সাহেব আইসা মসজিদের ইমাম সাহেবের খুঁজবে, ইমাম সাহেব কই আহেন, কেমন দোয়ান লাগে একটু দোয়াই দিয়ে যান। ইঞ্জিনিয়ার সাহেব আইসা বলবে না কেউ নাই, এলাকা তো ধরে নিয়া। ব্যারিস্টার সাহেব আইসা বলবে কি ব্যাপার, কি এখন তোমরা বসে আছো? কারণ কি ওই যে 3টার জেনারেল শিক্ষায় শিক্ষিত করছেন, কোরআনে জ্ঞান না থাকার কারণে 3টাতে একটাও বুঝবে না কি পড়তে হবে। আর যেটার আপনি অবমূল্যায়ন করছিলেন, যেটার কোনো মূল্যই সমাজের ভিতরে ছিল না, আপনিও বলছিলেন এই হাত নাই পা নাই, এইটারে দিয়া কি হইব, আপনি এইটা নিয়ে মাদ্রাসায় ভর্তি করছিলেন। মুহতারাম ভাইও, আপনি মরার পরে এই ছেলেটাই আপনার কাজে লাগবে, এই ছেলেটাই আপনার কাজে লাগবে। আপনার শিওরে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে। আর বাকি যে 3টা, এই 3টা আসলো টাকনোর নিচে ফ্যানগুলি ফইরা রয়েছে, কেউ নামাজ পড়তে তো পারেই নাই, নামাজ পড়া চইলা গেল। এই হালত আবার 1 বছর পরে আইসা ইমাম সাহেবকে ডাক দিয়ে না দোয়া করাইয়া একদম জান্নাতুল ফিরদাউসে পাঠাইয়া দিব। কথা বলেন। আর যে সন্তানটাকে আপনি কোরআন শিখাইছেন, যার সিনার ভিতরে কোরআন আছে, এই সন্তানটা আপনার জন্য প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করবে, আপনার কল্যাণের দোয়া করবে, আপনার জন্য মুক্তির দোয়া করবে, জান্নাতের দোয়া করবে। এই জন্য কোরআন আমাদের প্রত্যেকের শিখা দরকার, সন্তানগুলিদেরকে কোরআন শিখানো দরকার। কোরআন শিখলে শুধু দুনিয়াতে ফায়দা, আখিরাতেও ফায়দা, উভয় কল্যাণে ফায়দা পাবেন। কোরআন যদি আপনি থাকেন, কোরআন আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশ করে হয়ে যাবে। কোরআন যদি আপনার সিনার ভিতরে থাকে, কবরের ভিতরে আপনার কোরআন আপনার সুপারিশকারী হয়ে যাবে। এই জন্য কোরআন ছাড়া বিকল্প পথ নাই। কোরআন আমাদের সকলের প্রত্যেকের দিলের ভিতরে থাকা চাই। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। কি থাকতে হবে? কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। শুধু কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক রাখবেন না, এটা হতে পারে না। এখন তো আমরা কোরআন ওয়ালার সাথে সম্পর্ক নাই, আমরা যাদের ভিতরে কোরআন নাই তাদের সাথে সম্পর্ক। আমরা তো বলি আমাদের ভিতরে এখন গ্রুপ হয়ে গেছে 2টা হুজুর, কারে মানবো, কারো তুইয়া কারে রাখবো। কেউ বলে আমরা হুজুরগর সাথে আছি, আবার কেউ বলে হুজুর আমগর সাথে আছে। আচ্ছা বলেন তো দেখি, কেউ বললো আমি চেয়ারম্যানের সাথে আছি, আবার কেউ বলতেছে চেয়ারম্যান আমার সাথে আছে। সম্মান কোনটা? আপনি চেয়ারম্যানের সাথে আছেন, আপনি সম্মান পাইলেন। আর যদি বলেন চেয়ারম্যান আমার সাথে আছে, আসলে কি আপনার সাথে চেয়ারম্যান আছে? বিপদে পড়ে দেখেন বর্তমান সমাজের ভিতরে হুজুরদের, আমরা বলি হুজুরদের মধ্যে 2 গ্রুপ, কারে মানবো? সাদিয়ানি আর জুবায়েরপন্থী। মাঝখান দিয়ে একটা কথা বলে যাই, মুহতারাম ভাই, যারা 2 গ্রুপের ভিতরে পার্থক্য সৃষ্টি করেছে, আপনি তাকায় দেখেন এই সাদিয়ানি আর জুবায়েরপন্থী যারা বলে আরে এই দিনের কাজ তো পয়গম্বর 1400 বছর আগে করে গিয়েছেন, আল্লাহর পয়গম্বর এই দিনের জন্য তাফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, আল্লাহর পয়গম্বর এই দিনের জন্য দান্দার মুবারক উহুদের ময়দানে শহীদ করেছেন, আল্লাহর পয়গম্বর এই দিনের জন্য নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনায় আসছেন। কিন্তু কাফেরদের উপর আল্লাহর পয়গম্বর নির্যাতন করেছেন এমন ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। যারা আল্লাহর পয়গম্বরদের উপর নির্যাতন করেছিল, আল্লাহর পয়গম্বর তাদের মুক্তির ঘোষণা করেছিলেন। কিন্তু যারা মানুষ হত্যা করে, মানুষের উপর আঘাত করে, মানুষের বুকের উপর ছুরি চালায় দেয়, যারা মানুষকে হত্যা করে বলে আমরা উলামায়ে কেরামের সাথে আছি, তারা যায় বলুক, তারা মুসলমানের চিরতর শত্রু, তারা বন্ধু নয়। কারণ আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমানের রক্ত জড়াইতে পারে না। কথা বলেন, এক মুসলমান আরেক মুসলমানের রক্ত জড়াইতে পারে না।
এই জন্য খেয়াল করতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। যারা যে মুসলমান আরেক মুসলমানের রক্ত জড়ায় তার ভিতরে সমস্যা আছে। এই জন্য টঙ্গীর ইজতেমার ময়দানে যারা রক্ত জড়িয়েছে, যে গ্রুপ রক্ত জড়িয়েছে, আপনার সমাজের ভিতরে তাকাইলে আপনি আপনার সমাজের ভিতরে তাকান, আপনি আপনার থানার ভিতরে তাকান, আপনি আপনার জেলার ভিতরে তাকান। যারা সাদে আলী বলে চিল্লায়, যারা বলে আমরা সাদকে অনুসরণ করি, এমন 5টা লোক আপনি খুঁজে বাইর করে বলেন এই 5টা লোকের ভিতরে পরিপূর্ণ কোরআন হাদিসের জ্ঞান আছে কি? দেখাইতে পারবেন? আপনার সমাজের ভিতরে এমন 5টা লোক খুঁজে বাইর করেন যে 5টা লোক সাদে আলী বলে, এই 5টা লোকের পিছনে কোরআন হাদিসের জ্ঞান আছে। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান যাদের পিছনে আছে, যাদের আছে, তাদের সাথে আমাদের থাকতে হবে। আমরা যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি, আলেমদের সাথে সম্পর্ক রাখি, আল্লাহর পয়গম্বরে এক হাদিস শরীফে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন ফিল খামিস। আরে ভাই, আল্লাহর পয়গম্বর বলেন হয় আলেম হয়ে যাও, নয়তো আলেমের ছাত্র হয়ে যাও, নয়তো আলেমদের সাহায্যকারী হয়ে যাও। আর যদি তাও না হতে পারো, আলেমদেরকে মহব্বত করানোওয়ালা হয়ে যাও। আলেমদের সাথে তোমার আমার যদি মহব্বত থাকে, এরপর নাজাতের উসিলা পায়ে যাব। মুহতারাম ভাইও, আমার আপনার সম্পর্ক যদি আলেমদের সাথে না হয়, আলেম বিদ্বেষী যদি আমরা হয়ে যাই, আলেম বিদ্বেষী যদি আমরা হয়ে যাই, তাহলে আমাদের মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আলেম বিদ্বেষী হওয়া যাবে না, আলেমদের পক্ষে থাকতে হবে। এই জন্য সাদিয়ানি, আমরা সাদিয়ানি বলি, তাদের কি সমস্যা এটা আমাদের জানা দরকার, বুঝা দরকার। তুই একটা কথা বলি, মাওলানা সাদ তিনি বলেন যে কোরআন শরীফ যদি বুঝা না পড়ে তাহলে সওয়াব নাই, অর্থ ছাড়া পড়লে সওয়াব নাই। এই কথা শুনেন, কোরআন শরীফ বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক সওয়াব। কোরআন শুনলেও সওয়াব, কোরআন দেখলেও সওয়াব, কোরআনকে মহব্বত করলেও সওয়াব, যেভাবে দেবে কোরআন সওয়াব। তিনি বলেন কোরআন যদি না বুঝা পড়ে তাহলে সওয়াব নাই। এই কথা বইলা তার আমাদের মাদ্রাসার মক্তব, নাজারা, হেসখানা যে ছাত্রগুলি কোরআন